জ্বালানি তেল নিয়ে দেশে এখনও অস্থিরতা বিরাজ করছে। পাম্পে তেল নিতে এসে লম্বা লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। ঈদের ছুটি শেষ হলেও রাজধানীতে যানবাহনের চাপ কম, কিন্তু তারপরও চাহিদা অনুযায়ী মিলছে না জ্বালানি তেল। এক ফিলিং স্টেশন থেকে অন্য ফিলিং স্টেশনে ঘুরছেন তেলের জন্য, কিন্তু অনেক পাম্প বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। 40 মিনিট প্লাস ধরে এখানে ওয়েট করতেছি, এখন দেখা যাক পাই না কিনা। আমি যতটুকু শুনলাম 300 টাকার তেল বলে দিবে, এখন দেখা যাক কি হয়। 7টা বেজে বের হয়েছি, ফার্স্টে 2 ঘন্টা সিরিয়াল ধরছি, ধরার পরে পাম্পের কাছে গেছি, তারা বলে তেল শেষ হয়ে গেছে, তেল নাই। কিন্তু মন্ত্রীরা কেন বলে যে তেল আছে? ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তেল নেবো কখন আর রাইড শেয়ার করবো কখন। জ্বালানি মন্ত্রীর কাছে আশা করি যে এটা যেন খুব দ্রুত সলভ হয়। সরকার বলতেছে যে তেল পর্যাপ্ত পরিমাণ আছে, তাহলে এই তেলটা আছে কই? নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় গ্রাহকদের প্রয়োজনীয় তেল দিতে পারছে না ফিলিং স্টেশন। এজন্য সাময়িক বন্ধ রাখার কথা জানায় পাম্প কর্তৃপক্ষ। আমাদের চাহিদা অনুযায়ী হচ্ছে যে ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ পাচ্ছি না, যার কারণে হচ্ছে যে ধরেন আমরা যে গাড়ির যে এই অতিরিক্ত সিরিয়াল, সেই যে চাহিদা সেই অনুযায়ী তাদেরকে দিতে পারছি না। কালকে গেছিল অকটেন আনার জন্য, কিন্তু অকটেন ডিজেল কোনোটাই পায় নাই, ডিপো থেকে দেয় নাই আমাদের তেল আনছিল কালকে আপনার রাতের 7টার দিকে মেবি, তো আপনার রাতের 1:30টার সময় আমাদের ইনটোটালি তেল শেষ হয়ে গেছে। এদিকে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। হঠাৎ মানুষ হুমড়ি খেয়ে পড়েছে বলেই তেলের সংকট দেখা দিয়েছে। তেলের দাম বাড়ানো হচ্ছে না বলেও জানান তিনি। আগে যেমন ট্যাঙ্ক লরির ওরা ভরতো, সারাদিন করেও তেল থাকতো, উদ্বৃত্ত থাকতো, কিন্তু ওরা সারাদিন বিক্রি করে এরকম লাইন দিয়ে বিক্রি করার পরে উদ্বৃত্ত থাকে না। ঈদের ছুটি শেষ হলে যানবাহনের চাপ বাড়বে। এর আগেই ডিপো থেকে সরবরাহ নিশ্চিতের দাবি জানান পাম্প মালিকরা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।